আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো যে ক্যাপকাটের একদম লেটেস্ট যে ভার্সনটি, এটা মূলত রিভিউ করে দেখাবো এবং এখানে কোনো প্রবলেম আছে কিনা, তাছাড়া সকল যে প্রবলেমগুলো সলভ আছে কিনা। ওকে, তো আমরা ক্যাপকাট অ্যাপ ইনফরমেশনে চলে যাব। যাওয়ার পর এইখান থেকে আমরা এর ভার্সনটি দেখতে পাচ্ছেন 14.3। ওকে, যেটা লেটেস্ট ভার্সন, এবং আমরা স্টোরেজটাকে ডাটা ক্লিয়ার করে দিব, ওকে, যাতে আপনাদেরকে আমি পুনরায় প্রথম থেকে বোঝাতে পারি বা দেখাতে পারি। ওকে, তো আমরা আমাদের ফোন থেকে এবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। এটা সম্পূর্ণ নতুন রূপে আছে, যেহেতু এর কোনো ডাটা নাই। ওকে, তো এখান থেকে যেরকমটা যেভাবে ওপেন করা হয়, মূলত জাস্ট ওপেন করে এখান থেকে ক্যান্সেল অপশন, এবং এখানে আমাদের টেমপ্লেট অপশন অটোমেটিক্যাল অথবা ডিসকভার বা টেমপ্লেট যেটাই বলেন না কেন, এগুলো মূলত হচ্ছে একই জন্য একই রকম থাকতে পারে। আর যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনার অবশ্যই একটি যে কাজটা করে নেবেন, এবং অনেকের কথা থাকতে পারে বা যে অ্যাপ্লিকেশনটি পাবো কোথায়, এই নিয়ে মূলত এখানে সেরকম একটু ডিসকাস না করাই ভালো। এই অ্যাপটি ডাউনলোড সম্পর্কে হয়তো অনেকেই জানেন, আর প্লে স্টোর যেটা আছে ওইটার কিন্তু হিসাব টোটালি আলাদা। ওকে, দেন হচ্ছে আমরা এখানে একটি সেটিং অন করতে হবে সর্বপ্রথম। এই জন্য সেটিং অপশনে চলে যাবো। যাওয়ার পরে এখান থেকে অ্যাড ডিফল্ট এন্ডিং যেই অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এটাকে আমরা ডিসেবল অর্থাৎ ডিসকার্ড করে দেবো। করে দিলে আমাদের আমরা প্রত্যেক সময় যেই প্রজেক্ট ক্রিয়েট করার সময় এন্ডিংয়ে যে ওয়াটারমার্কটা থেকে যায়, ওইটা এখান থেকে আপনি ডিফল্ট অবস্থায় এটাকে ডিসকার্ড করে নিতে পারবেন, তাহলে কোনো প্রজেক্টে আসবে না। ওকে, দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন বিজনেস ক্রিয়েটর মোড। এটা হচ্ছে আপনার সকল কাজ সুবিধার ক্ষেত্রে এবং অনেক ফিচার্স এটার জন্য অ্যানেবল হয়। ওকে, এবং এখানে আপনি চাইলে ভার্সনটাও দেখতে পারেন, এবং লেটেস্ট যে ভার্সনটা, তা আমরা বিজনেস ক্রিয়েটর মোডটাকে অ্যানেবল করে দেবো। নেওয়ার পর রেস্টার্ট হয়ে আমাদের অ্যাপ্লিকেশনটি আবারও পুনরায় ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টার্ন অন বিজনেস ক্রিয়েটর মোড। ওকে, এখানে চাইলে আপনি অ্যাকাউন্ট লগ ইন করে নিতে পারেন আপনার প্রয়োজনের মতো। তো এখান থেকে আমরা যদি এখন ডিসকভার অপশনে চলে যাই, অর্থাৎ ট্যাম্পলেট অপশনে, আমরা এখান থেকে সকল ট্যাম্পলেট দেখতে পারবো। মেবি নেটওয়ার্ক জনিত কারণে একটু স্লোলি আসতেছে, তো আপনারা এখানে সার্চ করতে পারেন আপনার প্রয়োজন মতো। আমি জাস্ট লিখব লাভ ট্যাম্পলেট কাপড়, মানে যেটা সার্চটা আছে জাস্ট আপনাদেরকে ওইটাই দেখাবো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন সকল ট্যাম্পলেট এখানে কিন্তু চলে আসছে অনেক সুন্দরভাবে। ওকে, যদি এই ইস্যুটা থেকে যেত তাহলে কিন্তু এখানে ট্যাম্পলেটগুলো আসতো না। ওকে, তো আসার পর এখান থেকে আমরা চলে যাবো এডিট সেকশন। এখানে বেশি সময় নষ্ট করব না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এবং এগুলোকে স্টোরেজ অ্যালাউ করে দিব। দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট একটি ভিডিও অথবা ফটো যে কোনো কিছু একটা ক্লিক করে এটাকে অ্যাড করে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। ওকে, তো আমি এই ক্লিপটি অ্যাড করতেছি জাস্ট একটু দেখানোর জন্য আর কি। আমি যে এখানে কী কী ফিচার্সগুলো বর্তমানে আছে, এবং এখানে মূলত হচ্ছে যেহেতু অনেক ধরনের টুলস বা এডিটিংয়ের যাবতীয় জিনিস আছে, তো সেক্ষেত্রে একটু সময়ের ব্যাপার, আপনাদের মতো করে দেখে নেবেন। আমাদের জাস্ট প্রয়োজনীয় জিনিসগুলো এখানে দেখাবো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এরকম আসলে ওকেতে ক্লিক করবেন। এখানে একটা জাস্ট নোটিস কোয়ালিটি। ওকে, আপনার না আসলে সমস্যা নেই। তো এখন দেখেন প্রজেক্ট ক্রিয়েট করার পর আশা করি ইন্ডিকে কোনো ওয়াটারমার্ক থাকবে না, যেহেতু আমরা আগে থেকে ডিসকার্ড করে দিচ্ছি। ওকে, এরপর আমরা এখান থেকে যেই মূলত যেই অপশনে প্রবলেমগুলো হয়ে থাকে, মূলত জাস্ট এখান থেকে আপনি এই যেই অপশনটি আছে অর্থাৎ লেয়ারটি, এখানে ক্লিক করার পর অ্যানিমেশনে চলে যাবেন। এখানে মূলত অ্যানিমেশনের কিছুটা প্রবলেম হয় কিছু কিছু ক্ষেত্রে। ওকে, তো এখানে দেখবেন যে ইন আউট এবং কম্বো সকল অ্যানিমেশন এখানে শো করতেছে, এবং ফার্স্ট টাইম এটা যেহেতু ডাটা ক্লিয়ার করার পর আমরা ওপেন করছি, সেক্ষেত্রে ইমেজগুলো আসতে কয়েক সেকেন্ড লেট হবে, কিন্তু ইমেজগুলো এখানে চলে আসবে। ওকে, আপনি চাইলে দেখতে পাচ্ছেন ইমেজগুলো এখানে শো করতেছে। ওকে, অর্থাৎ এগুলো ঠিক আছে পারফেক্ট, না হলে নো ইন্টারনেট কানেকশন এখানে দেখাতো। এরপর চলে যাবো আমরা এখান থেকে ইফেক্টস অপশনে, যেটা খুবই প্রয়োজনীয়, এবং ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এগুলো কিন্তু অনেকটা প্রয়োজন হয়। ওকে, দেখতে পাচ্ছেন এখানে ইফেক্টগুলো সেমভাবে কিন্তু এখানে লোড নিচ্ছে, প্রতিটা ক্যাটাগরিজ লোড নিবে। আশা করা যায় এখানে কোনো প্রবলেম না। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আশা করি সেখান থেকে সলভ করার ট্রাই করব। ওকে, সব কিছু কিন্তু দেখতে পাচ্ছেন। তো মোটামুটি এখানে বলা যায় এক কথায় সব কিছু ক্লিয়ার আছে। আপনি এটা নেক্সট আপডেট আসা পর্যন্ত আপনি এটা নির্দ্বিধায় ইউজ করতে পারেন। এছাড়া যদি এই অ্যাপ্লিকেশন নিয়ে কোনো সমস্যায় পড়েন বা কোথাও বুঝতে সমস্যা, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।